আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনায়ামুল ব্লগ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এর আগে ছোট একটা ভিডিওতে দেখছেন যে হলদির অনুষ্ঠানে গেছিলাম। এনে নতুন বউ নিয়ে যে কাপড় চোপড় দেওয়া হয়েছে গায়ে হলুদের জন্যে। তো গায়ে হলুদ দেওয়ার পরে কাপড় চোপড় পিনবো নে, তো তেল সাবান আর কি যা যা লাগে সব দিছে। এনে হুতা লাল হুতা দিছে, লাল হুতা আসলে বেশি দেয়, এনে অল্প দিছে। যার জন্য সবাই হাল্লা করতেছে যে অল্প দিছে, বই নিব না, যে যারা গাও দোয়াইব তারাই নিব। এনে চাল দিয়ে দিছে, চিনি দিয়ে দিছে, আর গাখিরও দিছে, পান সুপারি দিছে। এনে নিয়ম আঙ এনে কার জেনে দিয়ে দেয় তেলা কাপড়ের হাতে। এনে আসলে বিয়ার আগের দিন যেটা গায়ে হলুদ দিয়ে সে গা গোসল করায় ওটাই কয় তেলাই। আনেরা কি কোন কমেন্টে জানাবেন। এনে সবই দিছে, খালি ঠান্ডার কাপড় বাদ রয়েছে, ঠান্ডার দিন যেহেতু। তো গা ধোয়ানোর জন্য সব রেডি করে থুয়ে যে ফটো ওঠার জন্যে। তো সবাই মিলে এখন ফটো উঠবো, হলদে কাপড় কিনছে সবাই এক কালারের, আর ফটো উঠবো, ভিডিও করবো। এখন আছে সবাই মিলে যে ভিডিও করার জন্য। তো ফার্স্টের টাইমে আমি আইলাম, আর তারপরে যে সবাই একজন একজন করে আইতেছে। তো একজন 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 করে আসা শেষ হলে লাস্টে কন্যা বাইরে ভিডিওতে মুখ দেখানোর নিষেধ আর কি। সবার তোর মুখ দেখান যাব না, তো এরকম খারাপ পাইবেন না কে। আশা করছি পুরা ভিডিওটা দেখবেন হালদির থেকে একবারে বিদায় তুরি। তো গ্রামের বিয়া কীরকম হয়। ভিডিও করা শেষ, তো এনেছে যে ফটো ওঠার জন্যে সবাই মিলে ফটো ওঠার জন্যে পাশে সাজানো হয়েছে। দেখা গেতেছে না মানুষের মুখ দেখা যাব, মুখ দিয়ে হয়ে গেলে তো আবার আমার খবর আছে, যার জন্য মুখ দেখাই নেই। আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটু ভালো লাগে থাকলে লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। কমেন্টে জানাবেন ভিডিওটা কীভাবে হয়েছে। এনে বাদের দিন দুপুরবেলার বিয়ের দিন ভিডিও কন্যা সাজানো হইতেছে। আর এই যে আমার নাতি কত সুন্দর কিউট, তো মেলাডি নাতি। আর এনে কন্যার বান্ধবীরাও আইছে, সবাই মিলে ফুর্তি করতেছে। তারপরে এই যে আমরা এলাম বিকেলবেলা খাবার দিছে, তো খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ করলাম করে আত্মীয় যাবার নেছি, দেখি পকোড়া বানাইতেছে। বললাম যে আগে তো পকোড়া দিলেন না, বাগানের পকোড়া। তো আমার মেয়ে খুব ভালো পায়, কইতেছে যে আমার ফেভারিট বস্তু এখন বানাইতেছে। তো এনে যে আমার মেয়ে বই রয়েছে নাতে। তারপরে এলাম যে স্টেজে সবাই ফটো উঠতেছে, তো এনে এলাম ফটো ওঠার জন্যে। তো আয়া দেখি কম্পিটিশন বেজে গেছে গা, কার আগে কারা ফটো ওঠা হারে। স্টেজ খালি পাইতেছি না, চান্সই পাইতেছি না ফটো ওঠার জন্যে। কন্যা আজকে ফটো উঠতে উঠতে আর কি হয়ে গেছে গা, অস্থির হয়ে গেছে। তারপরে যে আমি একটু চান্স পাইলাম ফটো উঠবার নিয়ে, তো 2-3টায় যে ফটো উঠে নিলাম। ফটো উঠে আবার যাইলাম বাইরে। তো সবাই মিলে বাইরে বইয়া সবার হাতে দেখা হইতেছে, গল্প আড্ডা মারতেছে। তো একটু বয়ে রইলাম, তো সবাই ফটো উঠলাম আমরা। তো আবার বাঁচতে বউ কইতেছে নাম যায় ফটো উঠে গিয়ে, তো বাঁচতে হাতে নিয়ে যাবো। বাঁচতে আবার আসতেছে, সরম পায় ব্যাগের সামনে ফটো উঠবো, যে বাগনি অন্য সরম পাইতেছে বা। তো এই নেই আর একটা ময়না, দুজনে একই ড্রেস পিনছে। তো দুজন রে এখানে করতে গেতেছে না, আসলে মেলা দুষ্টামি করতেছে। বিয়ে বাড়ি হেরে এরম দুষ্টামি করতেছে ও, ওরা রাহাই জানা করলে। তো লাস্টে যা আসার পরে কাপড়টি নষ্ট করে নিছাল। তারপরে আবার বাড়িতে নিয়ে কাপড় চেঞ্জ করে নিয়ে গেছি বাড়িতে, পুরান বাড়িতে পিন্ধে কাপড় যে পিন্ধে নিয়ে গেছি আবার। তারপরে যে বিয়ে আইছে, মানে গেট ধরা হয়েছে, সবাই মিলা পোলাহানে ফুর্তি করতেছে। তো শরবত খাওয়া নিতেছে, শরবত না গাখির। তো গরমের দিনে শরবতই দেয়, তো আমি গাখির দিছে, মিষ্টি দিছে। তো এরকম করে আর কি গেট ধরা হয়, গ্রামের বিয়ের মধ্যে ফুর্তি হয়। তো সবাই মিলে ভিডিও ফটো করা হইতেছে অম্বর থেকে। তো আমরাও করছিলাম, জামাই দেখাই দিলাম অনেক সবরে। তো জামাই দেখানোর তো অসুবিধা হারে না, আর মেয়ে মানুষ দেখাইলে তো একটু অসুবিধা হবো। তো নতুন জামাইয়ের হালি গয়ে যে আবদার পুরা করে গেটটা ছেড়ে দিছে। তো নতুন জামাই যায় সে বইছে ভিতরে, আর জেনে সব হাজাইনা বউ হাজাইনা বস্তু নিয়েছে। তো এনে সবাই মিলে নাড়াই করতেছে, টেহা কমিছে। তো এরকম ফুর্তি করতেছে আর কি, টেহার কি কথা ফুর্তি করতেছে, যে করতেছে টেহা বেশি দিছে, আসলে তো দিছাল 400 টেহা দিছে না, পয়সা মারা পরে
ও বহানানেরাই বুঝেন মাথা হারাইলেও এখন কাম নাই গেছে গা এখন আর ধরা হবেন না গেছে গা আগে ধরা নাকসাল নানি দাদি রে উঠাই থাকবো এরা বই হেরে কইতেছে কে 500 টাকা নিতে তো নিচাল না আর কি 400 দিছে 400 নিয়ে আইছে তো এনে আবার মহিলা মানুষের নাড়া বেড়েছে কতজনে কইতেছে না 1000 টাকা দিছে মুরগুন আঙ্গ দিতেছে না তো এরকম করে আর কি যারা ব্যাগ নিয়ে আহে না দাদারা থাকে তো ওরা একটুকা ফুর্তি করে রাইখে দেয় তো ভাবছে রাইখে দিছে আসলে তো 100 টাকা রাখছাল পরে দিয়ে দিছে মেয়ে মানুষের হাল্লার ঠেলায় মেয়ে মানুষ তো আসলে তো কীরকম জানেনি এনারা তো মেয়ে মানুষ তো কম চালাক না রাখবো ওই পয়সা ওরা তো তারপরে যে কাপড় চোপড় নেওয়া হয়েছে সব দেখাইতেছে গয়নাগাটি আর কি হয়ে সবে তোর মধ্যে খাড়াই রয়েছে জামাই বাড়ি গনে কি নিয়ে এলো সবের এরকম করে দেখা নয় গ্রামের বিয়ে গোনা এরকম আর কি ফুর্তি করে এখন হয়েছে যে সবচেয়ে কষ্টর মুহূর্তটা বিদায়ের টাইম তো কন্যার যে সময় বিদায় দেয় বাপ মায়ের কলজাটা ছিঁড়ে যায় তো মায়ে মেলা কান্দাইছে বাপ মায়ে কান্দা করতে করতেছে সবাই ফুর্তি সারাদিন যতই ফুর্তি করছে তো এই বিদায়ের মুহূর্তটা আসলে কষ্ট লাগে সবাই মেয়ে মাসের একটা দিন আহে এরকম কষ্টর দিন তো আর কি আর করার এরকম এই চলে আইছে সারা জীবন এরকম চলেই থাকবো কিছু আর করার নাই মেয়ে মাসে